আপনার সঙ্গীকে কখনোই সেক্স করতে বাধ্য করবেন না এবং একটি প্রেমময় অনুভূতি এবং চুম্বন দিন, এটি তাকে নিজেই সেক্স করতে রাজি করবে। মনোবিজ্ঞান অনুসারে আপনি যদি 50 বছর পরেও যৌন মিলন করেন, তবে আপনার একাকিত্ব অনেকটা কেটে যায়। মনোবিজ্ঞান অনুসারে একজন ব্যক্তির জন্য সবচেয়ে ভালো অনুভূতি আসে যখন সে বুঝতে পারে যে সে অন্যের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যে পুরুষ কখনো সহবাস করেনি, সে নারীর জন্য শিক্ষা নিভিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে। একজন মহিলার খোলা স্তন দেখে সে আপনার প্রতি আকৃষ্ট হয় এবং দ্রুত আপনার প্রেমে পড়তে পারে। যৌনতা যদি সঠিকভাবে করা হয়, তবে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস, কিন্তু যদি ভুল করা হয়, তবে এটি একটি শব্দ মাত্র। যৌনতা আপনার সম্পর্ককে মানসিকভাবে উন্নত করতে সাহায্য করে। সাইকোলজির মতে, যে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সহবাস করতে চায় কিন্তু ছেলেদের সামনে কখনো প্রকাশ করে না, হাসি খুশি পুরুষদের প্রতি কোনো যৌন আকর্ষণ বোধ করে না নারী, বরং গোমরা মুখের সঙ্গীর প্রতি দৈহিক মিলনের তীব্র কামনা অনুভব করেন মহিলারা। সেই পুরুষের অপেক্ষায় একজন নারী সহবাস না করে বছর বছর থেকে যেতে পারে, যাকে সে মন থেকে ভালোবাসে। তবে পুরুষ যে কোনো মহিলার সাথেই বয়ে যায়। মনোবিজ্ঞানীর মতে একজন স্ত্রী এমন একজন পুরুষকে খোঁজে যে তার যোনির গরম তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে। সেক্সের সময় মেয়েদের যোনি স্বাভাবিকের তুলনায় অধিক বেশি চওড়া ও বড় হয়ে যায়। নারীকে উত্তেজিত করার জন্য শুরুতে নারীর হাত ও পায়ের তালু দিয়ে স্পর্শ করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিশেষজ্ঞ বিশেষ কিছু তথ্য দিয়েছেন। বেস্ট যৌন মিলন হল 7 থেকে 13 মিনিট। সমীক্ষায় বিশেষজ্ঞরা বলেছেন 3 মিনিটের যৌন মিলনের সময় হল পর্যাপ্ত সময়। এই গবেষণায় আরও জানিয়েছে, পেনিট্রেটিভ যৌনতার ক্ষেত্রে আদর্শ সময় এটাই। একজন আমেরিকান ও কানাডিয়ান যুগলদের মধ্যে এক সমীক্ষা করা হয়েছিল, তাদের উত্তর ছিল 7 থেকে 13 মিনিট। যৌন মিলনের সঠিক সময়। মধু খেলে পুরুষের লিঙ্গ শক্ত হয় কেন? প্রচুর পরিমাণে মধু সেবন আমাদের শক্তি বাড়ানোর জন্য খাওয়া দরকার। মধু খেলে বা মধু দিলে পুরুষের লিঙ্গ শক্ত হয়, পারফরম্যান্সের উন্নতি হয়। মধু খেলে বা দিলে পুরুষের লিঙ্গ শক্ত হওয়ার কারণ হল মধুতে রয়েছে উচ্চমাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ। সহবাসের পরেই প্রস্রাব করতে অনেকের সমস্যা হয়ে থাকে। এরকম হওয়ার কারণ হল ওই সময় আমাদের শরীর থেকে অ্যান্টিডিউরেটিক হরমোন নিঃসৃত হয়। 60% মহিলারা সহবাসের চরম সুখ থেকে অসন্তোষ হয়, কারণ পুরুষদের বীর্যপাত খুব তাড়াতাড়ি ঘটে। একটি রিসার্চের মতে এটি প্রমাণিত হয়েছে যে মহিলারা তাদের 45 বছর বয়স পর্যন্ত 3000 বার সহবাস করে ফেলে। মেয়েদের পিছনের ভাগ তখনই বাড়ে যখন সে কোনো পুরুষের সাথে সম্পর্ক বানাতে থাকে। যে মেয়ের কোমর পাতলা, পিছনের অংশ মোটা হয়, সেই মহিলাদের সাথে পুরুষদের সহবাস করতে খুবই সুখ প্রাপ্ত হয়। মহিলারা খুব টাইট জামা কাপড় পরে, তারা প্রচণ্ড সহবাসের ইচ্ছা বিলীন হয়। যখন কোনো মহিলা সহবাসের জন্য তৈরি হয়ে যায়, তখন স্তন ঝুলে যায়, শরীর গরম হয়ে যায়। প্রেমের সম্পর্কে যৌন মিলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সহবাস শুধু দুটো শরীরের মিলনই নয়, দুটো মনেরও মিলন ঘটে। এমন বলা হয় যে খাড়া হয়ে সহবাস করলে মেয়েদের যোনি আরও টাইট ও আনন্দময় হয়। সহবাসের আগে নিজের লিঙ্গকে লোহার মতো শক্ত করার জন্য প্রত্যেক দিন রাতে 1 গ্লাস গরম দুধে অশ্বগন্ধার পাউডার গুলে খান। যে পুরুষটি পিছন দিক থেকে নারীর দেশে পুরুষাঙ্গ প্রবেশ করাবেন, অনেকেই অ্যানাল সহবাস বা নিতম্বে, মূলত মলদ্বারে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে যৌন মিলনের সাথে ডগি স্টাইল তাকে গুলিয়ে ফেলেন। তবে এটা জরুরি নয় যে ডগি স্টাইলে করলেই অ্যানাল সহবাস হতে হবে না। পুরুষাঙ্গটি মলদ্বারে প্রবেশ করাতে হবে। পিছন থেকেও নারীর যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করানো যায়, আর মূলত সেটাই হচ্ছে ডগি স্টাইল। প্রসঙ্গত উল্লেখ আছে যে অ্যানাল সহবাস সাধারণত নারীদের জন্য কষ্টদায়ক। প্রায় কোনো নারী এই ব্যাপারটি উপভোগ করেন না এবং এতে ব্যথা পাবারও সমূহ সম্ভাবনা রয়েছে। কেবল পর্ন ভিডিওতেই এই ব্যাপারটির আধিপত্য দেখা যায়। ডগি স্টাইল সহবাস কিভাবে করে? বিষয়টি আহামরি কঠিন কিছু নয়। অনেক নারী এটা বলে থাকেন যে ডগি স্টাইলে সহবাস করলে অর্গাজম তাড়াতাড়ি ঘটে। এটা করার জন্য নারী আর পুরুষ মুখোমুখি অবস্থায় যৌন মিলন করে না। নারীটি পিছন ফেরেন এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন এবং পুরুষ পেছন থেকে যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে থাকেন। এক্ষেত্রে নারী হাঁটু ভাঁজ করে নিতম্ব উঁচু করে বসতে পারেন, এতে পুরুষটির পুরুষাঙ্গ প্রবেশ করতে সুবিধা হয়। আবার নারী দাঁড়িয়ে থাকা অবস্থাতেও সামনে ঝুঁকে বা দেওয়ালে ভর দিয়ে নিতম্ব উঁচু করে ধরতে পারেন। সেইভাবেই ডগি স্টাইলে করা সম্ভব। নিজেদের সুবিধা মতো যে কোনো পজিশনেই ডগি স্টাইলে লাগালাগি করা সম্ভব। অ্যানাল করার বিষয়টিতে যে জিনিসগুলো মনে রাখবেন: নারীর অনুমতি না নিয়ে পুরুষ অ্যানাল সহবাস করার চেষ্টা করবেন না বা মলদ্বারে প্রবেশের চেষ্টা করবেন না। যোনিতে পুরুষাঙ্গ ঢোকালে যতটা আনন্দ পায়
মলদ্বারে ততটাই কষ্টকর। বেশিরভাগ নারীর ক্ষেত্রে কেবল তখনই অ্যানাল সেক্সের দিকে যান যখন সঙ্গিনীও সেটি চায়। ডগি স্টাইলে সেক্স নারীকে যেহেতু হাঁটু ও হাতের ওপরে ভর দিতে হয় অনেকটাই, তাই বিছানার ওপরেই এটা করুন বা হাত পায়ের নিচে পর্যাপ্ত সাপোর্ট দিন। অনেক নারী পুরুষের শারীরিক মিলনের কামনা বেশি থাকে, তবে দীর্ঘ সময় অনেক মিলন সম্ভব হয় না নানা কারণে। তবে এমন কিছু জিনিস আছে, মিলনের 1 মিনিট আগে যা মুখে দিলে টানা কয়েক ঘন্টা সহবাস করতে পারবেন। অনেক নারী পুরুষের শারীরিক কিছু কারণে দীর্ঘক্ষণ মিলন করা সম্ভব হয় না। বর্তমান বাজারে নানা রকমের ওষুধ এসেছে যা মিলনের সময় বাড়ায় বলে দাবি করে, তবে সে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকার সম্ভাবনা বেশি। তবে ওষুধের ব্যবহার নয়, প্রাকৃতিক কিছু উপায়েরও মিলনের সুখ অনেকক্ষণ উপভোগ করা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন কিছু খাবার রয়েছে যা সঙ্গে সঙ্গে মিলনের আগে খেয়ে নিলে মিলন অনেক দীর্ঘস্থায়ী হয়। দুধ হলো এমন একটি প্রাকৃতিক খাবার যা যৌন জীবনে অনেক প্রভাব ফেলে, কারণ দুধের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রাণিজ ফ্যাট রয়েছে। তবে বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়, কিন্তু বিশেষজ্ঞরা বলেন শরীরে হরমোন বাড়াতে প্রচুর ফ্যাট জাতীয় খাবার খেতে হবে, তবে তা অবশ্যই প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট হতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর যৌনতা ও বাড়ে, এটাই কিন্তু সত্য। সম্পর্কের 7ম ও 8ম মাসে ব্রেকআপের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতি 3 জন প্রেমিক দম্পতির মধ্যে একজন জোরপূর্বক তাদের সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে থাকে। যুবতী মেয়েদের সাথে সম্বন্ধ বানালে পুরুষদের লিঙ্গ আরও মোটা ও লম্বা হয়। যখন কোনো মহিলা তার পছন্দের পুরুষের সাথে সহবাস করার সুযোগ পায়, তখন তারা পুরো উলঙ্গ হয়ে সহবাস করে। প্রত্যেক মহিলাদের যোনির পাপড়ি ভিন্ন ভিন্ন হয়, সেটিতে জিভ বুলিয়ে টানলে মেয়েরা চরম তৃপ্তি লাভ করে।